নমস্কার, আমি সংহিতা। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে ক্ষমা। ক্ষমা হচ্ছে মানুষের পরম ধর্ম, কিন্তু মানুষ চাইলেই সহজে কাউকে ক্ষমা করতে পারে না। তার কারণ তার অপরদিকে যে মানুষটি আছেন, তিনি হয়তো এমন কোনো কাজ করেছেন যে তিনি ক্ষমার অযোগ্য। মনে মনে সেই কাজের জন্য তার কোনো অনুতাপ নেই, কিন্তু যিনি অপরদিকে আছেন তিনি মনে প্রচুর দুঃখ পাচ্ছেন যে আমি এরকম একজন লোকের সঙ্গে মিশেছি যিনি আমাকে এরকম ধরনের একটা দুঃখ দিলেন, কিন্তু অপরপক্ষে তার জন্য কোনো কিছু এসে যাচ্ছে না। ক্ষমা করা সুতরাং তখনই মানুষের মনের মধ্যে সে প্রতিহিংসার জন্ম নেয় যে হ্যাঁ, ও আমাকে এরকম করেছে, তাহলে তার পরিবর্তে আমিও ঠিক তাকে উচিত শিক্ষা দেব। কিন্তু এই উচিত শিক্ষা দেওয়ার চক্করে এই ব্যাপারটা কখনোই শেষ হয় না, কারণ এটা চলতেই থাকে। যেই কারণ দুজনেই চেষ্টা করে যে কি করে একে অপরকে আমরা শিক্ষা দেব। তো এই করতে করতে এই প্রসেসের কোনো শেষ নেই। কিন্তু যদি আমরা কাউকে ক্ষমা করে দিই, তাহলে একটা নিজের মনের মধ্যে আমরা অত্যন্ত একটা শান্তি অনুভব করি। দিনের শেষে অন্তত আমরা নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে যে যাই করুক না কেন, আমি আমার দিক থেকে ঠিক আছি এবং আমি ক্ষমা করে দিয়েছি। এবার বাকিটা আমি উপরওয়ালার হাতে ছেড়ে দেব। আমি যদি আধ্যাত্মিক দিকে বিশ্বাসী হই, তাহলে আমি নিজেকে এই ভেবে সান্ত্বনা দেব যে ঠিক আছে, আমি আমার কাজ করেছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, এবার বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দিলাম। আর যদি কেউ ভগবানে বিশ্বাসী না হন, তাহলে সে এমনি একটা নিজের মনে অত্যন্ত শান্তি অনুভব করবে যে ঠিক আছে বাবা, ব্যাপারটা এখানেই খতম হয়ে গেল। যে আর আমি যদি আমার দিক থেকে কোনো রকম পদক্ষেপ না নিই, তাহলে আমার অপরদিকে যিনি আছেন তিনিও আমার প্রতি আর কোনো রকম পদক্ষেপ নেবেন না। তো এই শান্তিটা আমার মনে অন্তত দিনের শেষে অন্তত এই শান্তিটা আমি পাবো। তাই বলছি যে ক্ষমা করে একবার দেখুন। একবার ক্ষমা করে দিলে দেখবেন নিজের মনে অত্যন্ত আনন্দ হবে এবং ব্যাপারটাকে আপনারা যে ও এই কাজ করেছিল ব্যাপারটা মন থেকে পুরোপুরি ভুলে যাবেন। দরকার হলে সেই ব্যক্তির সঙ্গে আপনি কোনো রকম সম্পর্ক রাখবেন না, কারণ আপনি একবার শিক্ষা পেয়েছেন, সুতরাং দ্বিতীয়বার আপনি সেই একই পথে পা বাড়াবেন না বা একই ভুল করবেন না। কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবেন না। একান্তই অনুরোধ আমার যে একবার অন্তত তাকে সুযোগ দিন, আপনি নিজে একবার ক্ষমা করে দেখুন তার ফলস্বরূপ কি হয়। সবাই ভালো থাকবেন। আজ এটুকুই। নমস্কার।